সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই বস্তায় আদা চাষ করেছেন। যেহেতু এই মুহূর্তে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, তো এই বৃষ্টিপাতে আদার একটি সবচেয়ে ক্ষতিকর রোগ হয়, সেটি হচ্ছে রাইজুম রড বা খন্দপচা রোগ। তাছাড়া এই মুহূর্তে আপনারা কী ধরনের আদায় পরিচর্যা করে সর্বোচ্চ ফলন পেতে পারেন, সেই বিষয়ে কিছু তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করছি। এখন যেহেতু প্রতিদিন বৃষ্টি হচ্ছে, আপনারা খেয়াল রাখবেন বস্তায় যেন কোনো ক্রমে পানি জমে না থাকে। যদি দেখেন যে বস্তায় পানি জমে গিয়েছে, সেক্ষেত্রে বস্তার মাঝামাঝি স্থানে 2 থেকে 3টি ছিদ্র করে দিবেন। সেক্ষেত্রে অতিরিক্ত পানিটি চলে যাবে। আর যেহেতু এখন গাছ বাড়ন্ত অবস্থায় আছে, যদি প্রয়োজন মনে হয় সেই ক্ষেত্রে ইউরিয়া সার প্রয়োগ করবেন প্রতি বস্তায় 3 থেকে 4 গ্রাম। আর যদি গাছের বৃদ্ধি যথেষ্ট পরিমাণ হয়ে থাকে, সেক্ষেত্রে ইউরিয়া সার প্রয়োগ করার দরকার নেই। আপনারা শুধু পটাশ সার 3 থেকে 3.5 গ্রাম প্রতি বস্তায় প্রয়োগ করবেন। সেক্ষেত্রে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং অনেক ধরনের ছত্রাক রোগ কিন্তু আপনার গাছে হবে না। আর যেহেতু স্যাঁতস্যাঁতে কন্ডিশনে আদায় রাইজুম রড বা খন্দপচা রোগ হয়, তার জন্য আপনারা আগে থেকেই বেবিস্টিন 1 গ্রাম বা ম্যাটারিল 2.5 গ্রাম বা ফলিকোর 1 গ্রাম অথবা কপার অক্সিক্লোরাইড 50% ওয়েটেবল পাউডার 4 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছের গোড়া সহ দিয়ে স্প্রে করে দেবেন। আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আদা যে গাছটিতে রোগ হবে সেই রোগাক্রান্ত গাছটির প্রয়োজনে সরিয়ে ফেলবেন এবং সেখানে একটু আলো বাতাস যাতে ঢুকতে পারে আপনারা সেই বস্তার যেখানে স্থাপন করেছেন সেই বিষয়টি আপনারা একটু খেয়াল রাখবেন। আপনারা যদি সঠিকভাবে পরিচর্যা করেন, সেক্ষেত্রে প্রতি বস্তায় আপনারা 1.5 থেকে 2 কেজি অথবা 3 কেজি পর্যন্ত কিন্তু আদা পেতে পারেন। আপনাদেরকে আজকে এই পর্যন্তই। এই বিষয়ে আপনাদের যে কোনো বিষয়ে পরামর্শের প্রয়োজন হলে নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ রাখবেন। ধন্যবাদ সবাইকে।